বন্ধুরা আমার, আজ আমি যেই জায়গাটা আসছি সেই জায়গার নাম হলো আর.এস. লুপ। দর্শনীয় স্থান লুঙ্গার পাস এবং লান্সের খুব সুন্দর একটা স্থান। পর্যটকদের উপচে পড়া ভিড়, ঝর্ণার হ্রদের নির্মল সবুজ রঙের পানি, হ্রদের দুই পাশে সবুজে অরণ্য, ছোট ছোট মায়াবী গ্রাম। বন্ধুরা আমার, আমি সেই আর.এস. লুপ নদীর পাশে দাঁড়িয়ে আছি, যেই নদীটি পাহাড়ের ৮০০ মিটার উপরে অবস্থিত। একটি চমৎকার স্থান, দর্শনীয় স্থান। সন্ধ্যা হওয়ার সাথে সাথে পাহাড়গুলো রং বেরঙের রঙে সেজে গুজে বসে আছে, মনে হচ্ছে কি যেন তাকে দেখতে আসছেন। বন্ধুরা আমার, আজ আমি সুইজারল্যান্ড মাইরিংগেন দেখাবো, যেখানে সবুজে অরণ্য, মায়াবী গ্রাম, পর্বতমালা, গৃহখাত, উপত্যকা, পাহাড়ের ঢল, হিম বাতাস, হিমপানি, সমতল ভূমি, নদী ও ঝর্ণা, ভৌগোলিক বৈচিত্র্যের অসাধারণ আলপেন পর্বতমালা, স্বচ্ছ জলের রং পর্যটকের মন আকর্ষণ করে। এক কথায় বলা যায়, মাইরিংগেন আছে সৌন্দর্যের খনি। আজকের ভ্রমণ গাড়িতে করে বুলাক থেকে মাইরিংগেন যাওয়া পর্যন্ত সুন্দর সুন্দর টানেল, ছোট ছোট রাস্তা এবং হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি চালিয়ে যেতে হবে। মাইরিংগেন যাওয়ার পথে স্বচ্ছ জলের ছোট বড় হ্রদ দেখতে পাবো। রাস্তার দুই পাশে সবুজে আচ্ছন্ন গাছপালা ও পর্বতমালা, এক অপরূপ সৌন্দর্য। এখানে প্রতি কিলোমিটারে কি পরিমাণ টানেল আছে এটা ভাবা যায় না। আর এখানে সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়কে গর্ত করে সমতল বানিয়ে তারপর তারা এই রাস্তাগুলো নির্মাণ করেছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সুব্যবস্থার জন্য। আর তাদের কাজগুলো সুন্দর পরিকল্পিত। লাঞ্চের সময় হয়ে গেল, গাড়ি থামালাম ফুয়েল স্টেশন লুঙ্গার ৮০০ মিটার পাহাড়ের উপরে। এখানে খাবারের ব্যবস্থা থাকলে লাঞ্চ করে নিব। এই সমস্ত স্থানে খাবারের দাম একটু বেশি থাকে। পর্বতমালার উপরে সবুজে অরণ্য দেখতে কতই না সুন্দর। এখানে স্যান্ডউইচ অথবা শুকনা জাতীয় ভালো কোনো খাবার নেই। ঢুকার পথে দেখলাম এখানে গরম জাতীয় খাবার বিক্রি হচ্ছে। দেখি কি কি খাবার এখানে আছে। অবশেষে খোঁজাখুঁজির পরে আমার পছন্দের
কিছু খাবারের অর্ডার দিলাম। বন্ধুরা, এখন আজকে দুপুরের মজার খাবার এখানে খাইতেছি। সেটা হলো মুরগির পমফ্রেট, খুব মজাদার খাবার। এই আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে ক্ষুধা লেগে গেল, তাই দুপুরের খাবার আমরা এখানে খেয়ে নিলাম। খাবার শেষে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হব। ভৌগোলিক বৈচিত্র্যের অসাধারণ আলপেন পর্বতমালা, স্বচ্ছ জলের রং পর্যটকদের আকর্ষণ করে সেই স্থান, যেটা হলো মাইরিঙ্গেন। আমরা সেই মাইরিঙ্গেনে যাচ্ছি। এই সুন্দর হ্রদের নাম হলো জার্নারজে। এই হ্রদ 800 মিটার পাহাড়ের উপরে অবস্থিত। নির্মল হ্রদের পানির রং হালকা সবুজ। হ্রদের চারিপাশে পাহাড়ের ঢালে ছোট ছোট মায়াবী গ্রাম। গ্রামের বাড়িগুলো দেখতে অনেক সুন্দর। এখন আমার পিছনে যে দৃশ্যটা দেখছেন, এটা খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। বন্ধুরা আমার, এটা হলো লুঙ্গার পাহাড়। লুঙ্গার হ্রদ দেখার জন্য হাজার হাজার পর্যটকদের উপচে পড়া ভিড়। এই পাহাড়ের চূড়া থেকে লুঙ্গার হ্রদ খুব সুন্দর মতো উপভোগ করা যায়। লুঙ্গার হ্রদের পিছনের পর্বতমালার দৃশ্যগুলো এতই চমৎকার। পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে আস্তে আস্তে আবার নিচের দিকে যাব। লুঙ্গার হ্রদের পিছনের পর্বতমালার দৃশ্যগুলো এতই চমৎকার, মনে হচ্ছে পর্বতমালাগুলো কোথাও যেন সারি সারিভাবে মিলে গিয়েছে। পর্বতমালার পিছনের শহরটির নাম লুজান। সুইজারল্যান্ডের মধ্যে পর্যটকদের অন্যতম স্থান লুজান শহর। এই বৃহত্তম হ্রদ লুজানে অবস্থিত। সুন্দর একটি গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে ছোট বড় বিস্তীর্ণ পাহাড়, এর মাঝে সবুজের অরণ্য, কৃষকদের মুগ্ধকর ছোট ছোট বাড়ি। মুগ্ধকর অপরূপ প্রাকৃতি। রাইসেনফাল, অবিরত পানির ঝর্ণা, বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুলের গাছ, ট্রেন স্টেশন, শহরের মধ্যে মনোমুগ্ধকর পরিবেশ, পরিচ্ছন্ন রাস্তা,
এই সুন্দর ব্রিজের উপর অনেক বলিউড সিনেমার দৃশ্য এখানে ধারণ করা হয়েছে। ব্রিজের উপর থেকে চারিদিকের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর। বন্ধুরা আমার, আজ আমি যেই জায়গাটা আসছি সেই জায়গার নাম হলো আরেশলুক। আরেশলুক একটা বিচিত্র নাম। সেই নামটা হলো কীরকম, আরে হলো নদীর নাম আর শুলুক হলো গিলে ফেলা। এখন আমরা যেখানে আসছি এখানে একটা নদী আছে। এই নদী 1400 মিটার লম্বা একটা পাহাড়কে তারা দ্বিখণ্ডিত করে ফেলেছে। এটা হাজার হাজার বছর পানি প্রবাহিত হতে 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 এটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে, পাহাড়ের হাড়ের মধ্যে দিয়ে, পাহাড়ের পরাণের মধ্যে দিয়ে তারা পথ করে নিয়েছে। এখন সেখানে হাজার হাজার লোক আসে সেই নদীকে দেখার জন্য, সেই পাহাড়কে দেখার জন্য। তারা কিভাবে মিলেমিশে তারা বেঁচে আছে। এটা এক সুন্দরতম স্থান। সেলফ সার্ভিস, নিজের কফি নিজে বানিয়ে নিলাম। কফিটা পান করে তারপরে আস্তে আস্তে ভিতরে দিকে ঢুকবো। বন্ধুরা আমার, পাহাড়ের মধ্যে দিয়ে এত সুন্দর একটা নদী প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি দেখতে একটু সাদা রঙের। নদীটি দেখার জন্য পাহাড়ের মধ্যে দিয়ে টানেল, সুন্দর সুন্দর কাঠের ব্রিজ বানিয়ে দিয়েছে যাতে মানুষ সুন্দর মতো হাঁটতে পারে। টানেলের মধ্যে ঢুকলে কিছু কিছু জায়গা অন্ধকার এবং কিছু কিছু জায়গা লাইট দেওয়া আছে। বন্ধুরা আমার, আজকে সেই আমার গন্তব্য স্থল আসতে, মানে আমি যে জায়গায় থাকি সেখান থেকে গাড়ি চালিয়ে এসেছি। রাস্তা এবং বিভিন্ন পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে আসতে হচ্ছে। এখন খুব ক্লান্ত ছিলাম, কিন্তু ক্লান্তর মাঝেও আমি যখন এত সুন্দর একটা পরিবেশে এসেছি আমার মন সচেত হয়ে গেছে। এই পাহাড়গুলো এত সুন্দর সেজে গুজে আছে, মনে হচ্ছে এদের বাড়িতে কোনো নতুন মেহমান আসবে এদেরকে দেখতে। এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। আরেশলুক দেখার শেষে বাহির হওয়ার পথে খুব সুন্দর একটা উপহারের দোকান দেখতে পাওয়া যাচ্ছে। চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে পশু এবং মানুষের মধ্যে ভালো একটা বন্ধুত্ব থাকার দরকার। আমরা যাতে কোনো প্রাণীকে ধ্বংস না করি, কোনো প্রাণীকে আমরা যাতে না মারি, কোনো প্রাণীর উপরে যাতে আমরা কোনো অত্যাচার না চালাই, প্রতিটা প্রাণীকে যাতে আমরা
ভালোবাসি তার একটি প্রতীক এখানে দিয়ে রেখেছেন। বন্ধুরা আমার, পরের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।